আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাপি নিউ ইয়ার। 2025 সালে যারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের এই সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি হতে পারে বেস্ট মাধ্যম। এর মধ্যে আমরা আগামী 2 মাসে স্পোকেন ইংলিশের জন্য ফুল কোর্স ফ্রিতে একটা প্লেলিস্ট আকারে ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকবো ইনশাল্লাহ। তাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এটা আমরা আশা করছি। আমাদের অনেকেরই মনে হয় যদি ইংরেজিতে কথা বলতে পারতাম তাহলে আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যেত, কিন্তু সময়ের অভাব, অনুশীলনের ঘাটতি বা ভয়ের কারণে আমরা সেই দক্ষতাটা অর্জন করতে পারি না। এরকম অনেকের সাথেই হয়ে থাকে। ইংরেজি কিন্তু একটি আন্তর্জাতিক ভাষা, যা শিখলে শুধুমাত্র ব্যক্তিত্বের উন্নতি হয় না, বরং জীবনযাত্রার মানও বেড়ে যায়। অনেকে ভাবে ইংরেজি শেখা কেবলমাত্র ছাত্রদের জন্য প্রয়োজন, তবে বাস্তবতা কিন্তু আমাদের ভিন্ন কথা বলে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইংরেজি জ্ঞান অনেক বড় ভূমিকা পালন করে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজিতে কথা বলার স্টেপ অথবা ধাপ কয়টি। তো চলেন শুরু করা যাক। ইংরেজিতে কথা বলার স্টেপ কয়টি? প্রথম যে স্টেপ হলো প্রশ্ন করতে পারা। যখন আমরা একজন নেটিভ স্পিকার বা নেটিভ পার্সনের সামনে যাব ইংরেজিতে কথা বলার জন্য, তাদেরকে প্রশ্ন করা জানতে হবে যে কিভাবে তাদেরকে প্রশ্ন করব। 2 নম্বর হচ্ছে প্রশ্নের উত্তর দিতে পারতে হবে। যখন আপনাকে কেউ প্রশ্ন করলো, আপনাকে ওই প্রশ্নের আনুষঙ্গিক উত্তর দিতে জানতে হবে। এভাবেই আমাদের একটা কনভারসেশন হয়ে থাকে। আর যদি কেউ প্রশ্ন করতে না পারে এবং অপর পক্ষ থেকে উত্তর দিতে না পারে, তাহলে তো দুজন একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকার মতো অবস্থা হয়ে যাবে, তাই না? 3 নাম্বার, প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং আয়ত্ত থাকা। আমরা ইংরেজিতে কথা বলবো কিন্তু আমরা ওয়ার্ড মিনিং সম্পর্কে অতটা অবগত না, তাহলে আমাদের কথা বলাটা ফ্লুয়েন্টলি হবে না। কারণ যেই বিষয় অনুযায়ী কথা বলতেছি ওই বিষয়গুলোর ওয়ার্ড মিনিংয়ে না জানি তাহলে তো তার হবে না। সাধারণত স্পোকেন ইংলিশের জন্য বেসিক কিছু ওয়ার্ড মিনিং জানা থাকলে হবে। ওয়ার্ড মিনিং আয়ত্ত রাখার একটা স্টেপ আমি আপনাদেরকে বলে দিই। যে ওয়ার্ড মিনিংটা আপনারা শিখবেন, চেষ্টা করবে ওই ওয়ার্ড মিনিংয়ের আন্ডারে প্রায় 10 থেকে 20টা সেন্টেন্স তৈরি করা। সেন্টেন্স তৈরি করার মাধ্যমে আপনাদের ব্রেনে ওই ওয়ার্ড মিনিংটা অনেক সুন্দরভাবে সেট হয়ে থাকবে। 4 নাম্বার হচ্ছে বাক্য গঠনের কিছু স্ট্রাকচার। যারা গ্রামারগুলা বুঝতে একটু অকওয়ার্ড ফিল করেন বা ভাবেন যে আমার এত ঝামেলা ভালো লাগে না, তাদের জন্য 4 নাম্বার হচ্ছে বেস্ট অপশন। বাক্য গঠনের স্ট্রাকচার অর্থাৎ কিছু রুলস জানা থাকে তাহলে অনেক ইজিলি কথা বলতে পারবেন, কনভারসেশন করতে পারবেন। তবে আপনাদেরকে একটা কিছু জানায় রাখি যে আমাদের স্পোকেন স্ট্রাকচারের রুল প্রায় 205টার মতো হয়ে গেছে বানানো ইনশাল্লাহ। ইন সুন আমরা একটা আলাদা প্লেলিস্ট তৈরি করবো যেখানে শুধুমাত্র স্পোকেন রুলগুলো থাকবে। হতে পারে 5টা, হতে পারে 10টা, অলমোস্ট 205টা আছে। আর আমাদের রুলগুলো এভাবে ডিজাইন করা হয়েছে যে প্রথমে স্পোকেন রুলটা দেওয়া আছে এবং সাথে তার মিনিংটা, বাংলা মিনিং, এবং তার পরপরই নিচে দেওয়া আছে স্পোকেন রুলের ব্যাখ্যাটা এবং তারপরে স্ট্রাকচার, তারপরে হচ্ছে প্রায় এক্সাম্পল দেওয়া আছে 10টা করে। তো আশা করি কেউ যদি আমাদের শুধুমাত্র ওই স্পোকেন রুলের ক্লাসগুলো রেগুলার করে তাহলে ইনশাল্লাহ ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবে। 5 নাম্বার হচ্ছে স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার টিপসমূহ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা। এখন আপনারা একটা ভাষা শিখবেন এবং অনেকে আছে ভাষাটাকে অনেক লেন্দি প্রসেস শিখে, অনেকে আছে কিছু টিপস ফলো করার মাধ্যমে অনেক তাড়াতাড়ি এটাকে অ্যাচিভ করতে পারে। তো আপনাদের স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করার অর্থাৎ অ্যাচিভ করার জন্য অনেকগুলো টিপস, প্রায় 20 থেকে 22টার মতো টিপস আমরা লিখেছি, পিডিএফ করেছি। ইনশাল্লাহ ওটার ভিডিও ইনসন দিব। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা 1 থেকে হতে পারে 25টা, হতে পারে 30টা ভিডিও পাবেন। টোটালি গ্রামার এবং A to Z, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ ABC থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স পর্যন্ত আপনারা কিভাবে ইংরেজিতে কথা বলবেন সেই অনুযায়ী আমাদের এই ইউটিউব চ্যানেলটা খোলা। আশা করি আপনারা যদি এই ইউটিউব চ্যানেলটাকে টোটালি ফলো করেন ইনশাল্লাহ ইংরেজিতে ফ্লুয়েন্ট হবেন। আই এম জাস্ট ট্রাই টু গিভ ইউ এ পারফেক্ট ডিরেকশন, অর্থাৎ আমি আপনাদেরকে একটা সুন্দর ডিরেকশন দিতে পারি, এখন বাকিটা আপনাদের উপরে। আপনারা যদি প্র্যাকটিস করেন এবং আমাদের কথাগুলো সুন্দরভাবে শোনেন তাহলে ইনশাল্লাহ আপনারা আসলে ইংরেজি ফ্লুয়েন্ট হবেন। তো আসেন আমরা আজকের ক্লাসে যেই 5টা টপিক আলোচনা করলাম সেগুলো আবার রিক্যাপ করি। প্রথমটা হচ্ছে প্রশ্ন করতে পারা, 2 নম্বর হচ্ছে প্রশ্নের উত্তর দিতে পারা, 3 নম্বর হচ্ছে প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং আয়ত্তে থাকা, 4 নম্বর হচ্ছে বাক্য গঠনের স্ট্রাকচার জানা, 5 নম্বর হচ্ছে স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করা টিপসমূহ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা। আশা করছি আপনাদের একটু হলেও এই ভিডিওটা উপকারে আসবে। এবং ইংরেজি ভাষা কিন্তু একা শেখা যায় না, শেখা অনেক টাফ। আপনারা চাইলে গ্রুপিংয়ের মাধ্যমে শিখতে পারেন এবং বন্ধু বান্ধবের মাধ্যমে 4 জন 5 জন হয়ে ভাষাটা শেখার একটা উদ্যোগ নিতে পারেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন উইদিন 30 ডেজের মধ্যেই আপনারা অনেক বেশি ইমপ্রুভ নিজেরাই দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের রেসপন্সের ওপর ভিত্তি করে আমাদের ভিডিওগুলো অনেক তাড়াতাড়ি দেব এবং কোন কোন বিষয়ের উপরে ভিডিও চান ওগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যেহেতু এটা নতুন চ্যানেল, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডের কাছে ছড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।